মা যেমন করে বারবার সন্তানের জন্য দরজায় তাকায়, বাবা যেমন বারবার সন্তানের জন্য অপেক্ষায় থাকে, রব্বুল আলামিন বলে বান্দা তোর মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি, আমিও তোর জন্য অপেক্ষায় থাকি। সন্ধ্যা ঘনায়া যখন রাত গভীর হয়ে যায়, এখনো কোন বান্দা যদি তার রবের কাছে না ফিরে, রব্বুল আলামিন যেন রাত্রি বেলায় তুমি যখন ঘুমাও, এ জামালপুরের ভাই, এ আমার বাবা, এ আমার বাপ নওজোয়ান, দিল লাগায়া কথাটা শোনো বাবা, রাত্রি বেলায় যখন তুমি ঘুমায়া যাও, রব্বুল আলামিন যেন প্রথম আসমানে এসে, নবীজি বলছেন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বারবার ডাকতে থাকে, বান্দারে উঠো উঠো, আমার কাছে আসো, আমার কাছ থেকে কেন দূরে চলে গেলা, আলা বিম মুস্তাগফিরিন ফাআগফির, বান্দা আয় আয় আয়, জীবনের গুনাহ বেশি হয়ে গেছে, আমি মালিকের কাছে আয়, আমার কাছ থেকে দূরে যাইও না, আমি মালিকের কাছ থেকে দূরে যাইও না, তুমি ঘুমাও আর তোমার রব তোমার কাছে আইসা ডাকতে থাকে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, বান্দা তুমি ঘুমাও কিন্তু আমি মালিক ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি তন্দ্রাচ্ছন্ন হই না, আমার ঘুম নাই। বান্দারে তুমি যখন ঘুমায় যাও, রাতের শেষ অংশে নবীজি বলছেন আল্লাহ প্রথম আসমানে চলে আসে, প্রথম আসমানে আইসা বারবার বারবার ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা আমার কাছে ফিরে আয়, আমার কাছ থেকে দূরে যাস না, আয় আমার কাছে ফিরে আয়, কি লাগবে বল বান্দা, জীবনের গুনাহ যদি বেশি হয় আমার কাছে আয়, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আহারে তোমার কি লাগবে, রিজিক নাই, বান্দা কারোর কাছে যাবি না, আমি তোর মালিক, তো তোর রিজিক দেনেওয়ালা। অসুস্থ হয়ে গেল বান্দা, দুনিয়ার কত ডাক্তার দেখাইলা, সারা বাংলাদেশের কোনো ডাক্তার বাকি রাখো নাই, সব ডাক্তার দেখাইছো, সারা বাংলাদেশের বড় বড় কবিরাজ দেখাইলা, বাংলাদেশে হয় নাই, বিদেশে গিয়া ডাক্তার দেখাইছো, কিন্তু বান্দা কোনোদিন কি রাতের তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আমি ডাক্তার রেখে কোনোদিন কইছো? দুনিয়ার সব ডাক্তারের বড় ডাক্তার আমি মাওলা, আয় আমার কাছে বল, অসুস্থতা আমি মালিক সুস্থতার নিয়ামত দিয়া দিব। বান্দা সন্তান হয় না, আমার কাছে বল, আমি মালিক তোর সন্তানের ব্যবস্থা করে দিব। বাপ রব্বুল আলামিন রে চিনেন, আল্লাহ রব্বুল আলামিন রে চিনেন, তার মায়া কত, দয়া কত। আহারে রব আমার আপনার কাছে চায় কি, রব রে চিনো, রব রে চিনো, আল্লাহ রে চিনো। এরে বাবা মেলান্দ জামালপুরের মানুষেরা, অল্প কিছুক্ষণ কথা হবে, মাথাটারে একটু নিচের দিকে দিয়া চলেন, আমি আপনার রবের সঙ্গে আপনার মুলাকাত, আপনার রবের সামনে কেমনে মুলাকাত হবে, আপনার রবের মহাব্বত কেমনে আপনার কলিজার ভিতরে পয়দা হবে। মাথাটা একটু নিচের দিকে দেন, মাথাটা একটু নিচের দিকে দিয়া রব্বুল আলামিনকে নিয়ে একটু ভাবেন, চোখ দুইটা বন্ধ করে একটু খেয়াল করেন আপনার রব আপনারে কত মায়া করে। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, রে আমার বান্দা, দিল দিয়া কথাগুলো শুনবেন আমার বাপ। আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলতেছে, বান্দারে আহারে আমি আপনি খেয়াল করলে দেখবেন দুনিয়ার জিন্দগির বন্ধু বান্ধব বহু আছে, যদি বহু 10 বছর ধরে বন্ধুত্ব ঝগড়া লেগে গেছে, এখন বন্ধু বন্ধুর সঙ্গে কথা কয় না, বন্ধু বন্ধুর সঙ্গে আলাদা হয়ে গেছে। যখন আলাদা হয়ে যায়, এক বন্ধু আর এক বন্ধুর জিন্দগির যত গোপন কথা ছিল অন্যের কাছে গিয়া ফাঁস করে দেয়, গোপন কথাগুলো আর একজনের কাছে বইলা দেয়।
ওই বন্ধুরে ছোট বানায়া ফেলে, সমাজের ভিতরে হীন বানায়া দেয়, সমাজের ভিতরে তার ওই খারাপ হিসেবে পরিচয় করায়া দেয়। কিন্তু রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, রে বান্দা, আমি মালিক তোরে কত ভালোবাসি। কারে ধরা দরকার ছিল বান্দা, কারে বন্ধু বানানো দরকার ছিল, আর কারে বন্ধু বানাইলা, কারে ধরা দরকার ছিল আর কারে ধরলা, কারে সারা দরকার ছিল আর কারে ছেড়ে দিলা, কারে ধরা দরকার ছিল কারে ধরলা, আর কারে সারা দরকার ছিল কারে সাল্লা। এরে দুনিয়ার বান্দা শোনো, আমি রব্বুল আলামিনের কাছ থেকে যখন একজন বান্দা অন্যায় করে, জীবনের দিকে একটু খেয়াল করে দেখেন, আপনি একটু আপনার জিন্দেগিতে তাকায় দেখেন, জীবনে এত অন্যায় আমি আপনি করছি, কোনোদিন আমার আপনার রব আমার আপনার অন্যায়ের কথা কারোর কাছে ফাঁস করে দেয় নাই। এমন অন্যায়, এমন পাপিষ্ঠ বান্দা এ জায়গায় আছে, এমন পাপিষ্ঠ বান্দা এখানে আছে। আহারে, আমার গুনার কথা যদি মানুষে জানতো, আমার অন্যায়ের কথা যদি মানুষে জানতো, আমারে সালাম দিত না। আপনার অন্যায় অপরাধীর কথা যদি সমাজের মানুষে জানতো, সমাজের ভিতরে আপনারে রাখতো না, নাম কেটে সমাজ থেকে বের করে দিত। এমন বহু অন্যায়কারী, বহু পাপিষ্ঠ এই সমাজের ভিতরে আছে। এত পাপ করছে, তার পাপের খবর যদি তার ছেলের কানে যাইতো, ছেলে আব্বা বলে ডাক দিত না। এত অন্যায় করছি, এত অপরাধ করেছি, আমার ছেলেটা যদি জাগতো, যদি জানতো, তাই আব্বা বলে ডাক দিত না। মা এত অন্যায় করছে, মেয়েটা যদি জানতো, মায়েরে মা বলে ডাক দিত না। স্ত্রী এত অপরাধ করেছে, স্বামী যদি জানতো, মুহূর্তের ভিতরে 3 তালাক দিয়ে ঘর থেকে বের করে দিত। স্বামী এত অপরাধ করেছে, এত পাপ করেছে, স্ত্রী জানলে তার কাছে ঘরের ভিতরে যাইতো না। সমাজের মানুষ যদি জানতো, তার দিকে তাকায়া থুতু নিক্ষেপ করত, তারে সালাম পর্যন্ত দিত না। এত অন্যায় অপরাধ করার পরেও তোমার আমার রব ডেকে ডেকে বলতেছে, বান্দা, কোনোদিন আমি কারোর কাছে প্রকাশ করে দেই নাই, কোনোদিন আমি কারোর কাছে বইলা দেই নাই। আমার রহমতের চাদর দিয়ে বান্দা তোমার পাপগুলোরে ঢাইকা রাখছি। জানো বান্দা কেন? আমি জানি এটা যদি প্রকাশ হয়ে যায়, সমাজের ভিতরে তোরে কেউ মূল্যায়ন করবে না, সমাজের ভিতরে তুই বড় খারাপ মানুষ হয়ে যাবি। বান্দা, আমি প্রকাশ না করে, আমি যে তোর বড় ভালোবাসি, এটার কারণে প্রকাশ না করে আমি অপেক্ষায় আছি, কখন তুই আমি মালিকের কাছে ফিরে আসবি। বান্দায় এত অন্যায় করছে, রবের কাছে হাত বাড়াবে, হাত বাড়ানোর মতো ক্ষমতা তার নাই। মাথা উঁচু করে আল্লাহরে ডেকে ডেকে নিজের গুনাহের ক্ষমা চাইবে, গুনার ভারে মাথা নুয়ে গেছে, মুখ দেখানোর মতো ক্ষমতা তার রবের কাছে নাই। আল্লাহর কাছে বলতেও লজ্জা লাগতেছে, বারবার তওবা করে, আবার বারবার তওবা ভেঙে ফেলে। বারবার আমরা তওবা করি, আবার বারবার তওবা ভেঙে ফেলি। বারবার বলি আল্লাহ আর গুনাহ করব না, আবার তওবা ভেঙে ফেলে আবার গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আবার অন্যায় অপরাধ করে গুনার কাজ করে বসি। এত অন্যায় এত অপরাধ করি, তারপরে ও রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, বান্দা আমার কাছে বল, আমার কাছে আয়। আরে দুনিয়ার বন্ধুর মতো আমি না, দুনিয়ার বান্ধবের মতো আমি না। বান্দা বল, আমার কাছ থেকে কই যাবি? আমার কাছে চা, আমার কাছে চাইতে কোনো লজ্জা নাই। বল বল বল, আমি সারা তোরে কে মাফ করে দিবে? আমি সারা তোর গুনাহ কে ক্ষমা করবি? যখন একজন বান্দা রবের কাছে হাত বাড়াইতে লজ্জা পায়, তখন আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার কাছে সারা কোথায় যাবি, কই যাবি? আমি সারা তোরে মাফ করার কেউ নাই,
আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন আমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দা বল 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 কে আছে তোর রব সারা কে আছে বল জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে এমন কেউ নাই আমি আছি তোর মালিক আছি আমার কাছে চাও আমার কাছে গুনাহের ক্ষমা চাও আমি আল্লাহ তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিব আমি আল্লাহ তোরে মাফ করে দিব আরে দেখো না বান্দা দুনিয়াতে কোনো সন্তান যদি মায়ের কাছে অন্যায় অপরাধ করে মা যদিও রাগ হয় তারপরে সন্তানের জন্য চোখের পানি ফলায় বাবায় যদিও সন্তানের উপরে রাগ হয় তারপরেও সন্তানের জন্য মায়ায় চোখের পানি ফেলে সকালবেলা বকা দিয়ে বলছে বেটা তোর মতো সন্তান আমি চাই না বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা আমার ঘরের ভিতরে তুই আসবি না তোর মুখ দেখতে চাই না সকালবেলা সন্তানরে বকা দিয়ে বাবায় ঘর থেকে বের করে দিছে সন্তানও রাগ করে ঘর থেকে যখন বের হয়ে চলে যায় দুপুর গড়ায় গেছে এখন পর্যন্ত ছেলে ফিরে নাই বিকেল ঘনায়া যায় এখন পর্যন্ত সন্তানটা ঘরে ফিরে না সন্ধ্যা ঘনায় গেছে এখনো ঘরে আসে নাই রাতের কালো চাদর দিয়া কালো অন্ধকারের চাদর চারদিকে ছড়ায়া পড়ছে রাত হয়ে গেছে এখন পর্যন্ত সন্তানটা ঘরের ভিতরে আসে না যখন রাত হয়ে যায় এখনো সন্তান ঘরের ভিতরে না আসলে সকালবেলা বকা দিয়া যেই বাবা ঘর থেকে বের করে দিছে এখন সন্ধ্যা ঘনায় আর রাত যখন গভীর হয় তখন বারবার এই বাবাই দরজার দিকে ফিরা ফিরা তাকায় বাবাই বারবার দরজার দিকে ফিরে ফিরে তাকায় কিরে এত রাত হয়ে গেল এখন পর্যন্ত ছেলেটা ঘরে ফিরল না বাড়িতে আইসা জিগায় কিরে ছেলে আসছে নাকি ছেলেটা কি ঘরে ফিরছে মা দৌড়ে এসে বলতেছে না না ওই সকালবেলা যে গেল এ পর্যন্ত আপনার সন্তান ঘরে ফিরে নাই যান 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 তাড়াতাড়ি গিয়ে আমার সন্তানটারে তালাশ করে নিয়ে আসেন মা বারবার বারবার দরজার দিকে তাকায় যখন ফিরে না বারবার বলতেছে তাড়াতাড়ি গিয়ে আমার সন্তানটারে ডাইকা লয়ে আসেন তালাশ করে নিয়ে আসেন যে বাবা সকালবেলা ঘর থেকে বের করে দেয় ওই বাবাই আবার বাতি জ্বালায়া সন্তানটারে তালাশ করতে বের হয়ে যায় মহল্লার ভিতরে গিয়া তালাশ করতে 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 দূরে গিয়া তাকায়া দেখে এক জায়গায় ছেলেটা মন ভার করে বসে রয়েছে দৌড়াইয়া গিয়া সন্তানের কাছে দাঁড়ায়া ডেকে ডেকে বলতেছে বেটা একটু বকাই তো দিছি আয় আমার বুকে আয় তাড়াতাড়ি আয় বুকের সঙ্গে জড়াইয়া ধরে বলতেছে বাবারে একটু বকাই তো দিছি তাই বলে কি তুই এখন পর্যন্ত বাড়িতে ফিরবি না একটু বকাই তো দিলাম তাই বলে কি তুই ঘরে ফিরবি না চল চল তাড়াতাড়ি চল তোর মা দেখ পাগল হয়ে গেছে তাড়াতাড়ি যা তোর মা চোখের পানি ফলায়া ফলায়া তোমার জন্য কান্না শুরু করছে আহারে সন্তান রে বুকের সঙ্গে জড়ায়া ধরে লয়ে আইসা ঘরের ভিতরে বসায়া নিজ হাত দিয়া সন্তানের মুখে খাবার উঠায়া দেয় নবীজি ডেকে ডেকে বলতেছে উম্মত একজন বাবা তার সন্তানরে যত মায়া করে একজন মা তার সন্তানরে যত মায়া করে তোমার রব তোমার আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া করে ছেলে একটা যদি ঘর থেকে বের হয়ে যায় মা সারাদিন যেমন করে বারবার দরজার দিকে তাকায় বাবাই সারাদিন যেমন করে বারবার সন্তানের জন্য অপেক্ষায় থাকে আল্লাহর কাছ থেকে কোনো বান্দা যখন দূরে চলে যায় আল্লাহর কাছ থেকে যখন কোনো বান্দা দূরে চলে যায় যখন কোনো বান্দা তার মালিকের কদমে সিজদায় লুটে পড়ে না
যখন কোনো বান্দা তার রবের কদমে সিজদায় লুটায় পড়ে না, যখন কোনো বান্দা তার মালিক রে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় না, যখন কোনো গোলাম তার মালিক রে আল্লাহ বলে ডাক দেয় না, রব্বুল আলামিন ডেকে ডেকে যেন বলতে থাকে, বান্দা তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলা। বান্দা কেন বলো আমার মতো মহামহিমান্বিত আল্লাহর কদমে সিজদা দিলা না? কেন বলো আমার কাছ থেকে দূরে চলে গেলা? বান্দারে আমার মতো রব কই বাবা? আরে বান্দা আমি মালিক যে তোরে বড় ভালোবাসি, বান্দা আমার মতো মালিক থেকে কেন দূরে চলে গেলা? আমার মতো রব থেকে কেন তুমি আলাদা হয়ে গেলা? কেন আমারে আল্লাহ বলে ডাক দিলা না? কেন আমার কদমে সিজদায় লুটায় পড়লা না? যখন একজন বান্দা মালিক থেকে দূরে চলে যায়, রব্বুল আলামিন ঠিক বান্দার জন্য যেন অপেক্ষায় থাকে। সকালবেলাও আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে, দুপুর বেলায়ও বান্দার জন্য রবে অপেক্ষা করে। বিকেল করা যায়, এখন পর্যন্ত যদি বান্দায় ফিরা রবের কদমে সিজদা না দেয়, রব্বুল আলামিন যেন বান্দার জন্য অপেক্ষা করে। সন্ধ্যা ঘনায়া যায়, এখন পর্যন্ত যদি রবের কদমে সিজদা না দেয়, আল্লাহ তাআলা যেন বান্দার জন্য অপেক্ষা করে আর বলতে থাকে, বান্দা আমার রহমতের দরজা কিন্তু তোমার জন্য খুলে রাখছি, আমার রহমতের দরজা তোর জন্য খুলে রাখলাম, আয় আয়। মা যেমন করে বারবার সন্তানের জন্য দরজায় তাকায়, বাবা যেমন বারবার সন্তানের জন্য অপেক্ষায় থাকে, রব্বুল আলামিন বলে, বান্দা তোর মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি, আমিও তোর জন্য অপেক্ষায় থাকি। সন্ধ্যা ঘনায়া যখন রাত গভীর হয়ে যায়, এখনো কোনো বান্দা যদি তার রবের কাছে না ফিরে, রব্বুল আলামিন যেন রাত্রি বেলায় তুমি যখন ঘুমাও, এ জামালপুরের ভাই, এ আমার বাবা, এ আমার বাপ নওজোয়ান, দিল লাগায়া কথাটা শোনো বাবা, রাত্রি বেলায় যখন তুমি ঘুমায়া যাও, রব্বুল আলামিন যেন প্রথম আসমানে এসে, নবীজি বলছেন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বারবার ডাকতে থাকে, বান্দারে উঠো উঠো, আমার কাছে আসো, আমার কাছ থেকে কেন দূরে চলে গেলা? আলা বিম মুস্তাগফিরিন ফাগফির, বান্দা আয় আয় আয়, জীবনের গুনাহ বেশি হয়ে গেছে, আমি মালিকের কাছে আয়, আমার কাছ থেকে দূরে যাইও না, আমি মালিকের কাছ থেকে দূরে যাইও না। তুমি ঘুমাও আর তোমার রব তোমার কাছে আইসা ডাকতে থাকে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, বান্দা তুমি ঘুমাও কিন্তু আমি মালিক ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি তন্দ্রাচ্ছন্ন হই না, আমার ঘুম নাই। বান্দারে তুমি যখন ঘুমায় যাও, রাতের শেষ অংশে নবীজি বলছেন আল্লাহ প্রথম আসমানে চলে আসে, প্রথম আসমানে আইসা বারবার বারবার ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা আমার কাছে ফিরে আয়, আমার কাছ থেকে দূরে যাস না, আয় আমার কাছে ফিরে আয়। কি লাগবে বল বান্দা, জীবনের গুনাহ যদি বেশি হয় আমার কাছে আয়, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আহারে তোমার কি লাগবে? রিজিক নাই, বান্দা কারোর কাছে যাবি না, আমি তোর মালিক, তো তোর রিজিক দেনেওয়ালা। অসুস্থ হয়ে গেল বান্দা, দুনিয়ার কত ডাক্তার দেখাইলা, সারা বাংলাদেশের কোনো ডাক্তার বাকি রাখো নাই, সব ডাক্তার দেখাইছো, সারা বাংলাদেশের বড় বড় কবিরাজ দেখাইলা, বাংলাদেশে হয় নাই, বিদেশে গিয়া ডাক্তার দেখাইছো, কিন্তু বান্দা কোনোদিন কি রাতের তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আমি ডাক্তার রেখে কোনোদিন কইছো?
দুনিয়ার সব ডাক্তারের বড় ডাক্তার আমি মাওলা, আয় আমার কাছে বল, অসুস্থতা আমি মালিক সুস্থতার নিয়ামত দিয়া দিব। বান্দা সন্তান হয় না, আমার কাছে বল, আমি মালিক তোর সন্তানের ব্যবস্থা করে দিব। রিজিক নাই, আমার কাছে বল, আমি মালিক তোর রিজিকের। কিন্তু আমি আর আপনি মাওলারে সাইরা, আল্লাহরে সাইরা কোথায় রওনা দিলা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। এরে বান্দা বল বল, আমার মতো এমন মহা মহিমান্বিত আল্লাহ থেকে কে তোরে গাফেল বানাইলো? কারে ধরার কথা ছিল আর কারে ধরলি? এমন গভীর রাতে আইসা যদি তুমি তোমার রবরে ডাক দাও, আহারে জিন্দেগির যা লাগবে, অসুস্থতা বড় অসুস্থতা, জীবনের বড় অন্যায়, বড় পাপ, এত পাপ করেছো, তোমার চাইতে পাপী কেউ নাই। রাত্রিবেলায় 3:30টার সময় হঠাৎ করে চোখের ঘুমটা যেমনে ভেঙে গেছে, চোখের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মালিকের কথা মনে হয়ে গেছে, রব্বুল আলামিনের কথা মনে হয়ে গেছে।